দেখেন ওনার পিত্তথলির পাথর সেটি ছুটে গিয়ে পিত্তনালী হয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, অর্থাৎ দুইটা রোগের চিকিৎসার জন্য সার্জারি করলাম এবং হসপিটালে 2 দিন ভর্তি এবং হয়তো আরও 2 দিন ভর্তি থাকা লাগবে। আমি এইমাত্র যার অপারেশনটি করলাম, অর্থাৎ পিত্তথলির পাথর ল্যাপারোস্কোপি পদ্ধতিতে বের করে নিয়ে আসি। এই রোগীকে আমি 6 মাস আগে দেখি, তখন উনি একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসে, সেখানে দেখা যায় পিত্তথলিতে ছোটো ছোটো পাথর আছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যেটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও কমতেছিল না। আমি বললাম আপনি এটি অপারেশন করিয়ে নিন, কিন্তু রোগী এবং রোগীর আত্মীয় স্বজন বললো যেহেতু পাথরগুলো ছোটো আমরা এই মুহূর্তে অপারেশন করাবো না। 3 দিন আগে উনি পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আমার এই হসপিটালে ভর্তি হন এবং পরীক্ষা নিরীক্ষা করায় আমি দেখলাম পিত্তথলির একটি পাথর ছুটে পিত্তনালী হয়ে প্যানক্রিয়াসের নালীতে আঘাত করার কারণে একুট পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং হসপিটালে 2 দিন ভর্তি। আজকে আমি ল্যাপারোস্কোপি পদ্ধতিতে সার্জারিটি করলাম। আমরা একটু দেখবো আসলে ওনার পিত্তথলিতে কি ছিল। আমি একটু পিত্তথলিটা ওপেন করলাম। এখন দেখেন রোগীরা সবসময় বলে যে ছোট পাথর অপারেশন কেন করব, একটু দেরি করি, কিন্তু ওই সময় যদি ওনার অপারেশনটা করে নিতাম বা করে দিতাম তাহলে ওনার শুধুমাত্র একটা রোগের কারণেই চিকিৎসাটা হতো, অর্থাৎ পিত্তথলির পাথর। কিন্তু আজকে যেই মুহূর্তে আমি ওনার অপারেশনটা করলাম, দেখেন ওনার পিত্তথলির পাথর সেটি ছুটে গিয়ে পিত্তনালী হয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, অর্থাৎ দুইটা রোগের চিকিৎসার জন্য সার্জারি করলাম এবং হসপিটালে 2 দিন ভর্তি এবং হয়তো আরও 2 দিন ভর্তি থাকা লাগবে। আমি মনে করি যখনই পিত্তথলিতে যদি পাথরের সাইজ ছোটও থাকে এবং সেটি যদি উপসর্গ থাকে, আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটি করিয়ে নেবেন, যেহেতু পিত্তথলির পাথরের অপারেশন অনেকটাই ঝুঁকিমুক্ত, রক্তপাতবিহীন। অপারেশনের 6 ঘন্টা পরে বাসায় চলে যাওয়া যায়, সেজন্য আপনারা দেরি না করে অপারেশনটি করিয়ে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।